আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ দুপুর সবাইকে। আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে রান্না করব রুই মাছ ভুনা, আর করব বেগুন ভাজি, আর হলো এই সবজির মধ্যে আমি এই টমেটোটা দিয়ে দেবো। তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আপনারা সবাই দেখতে থাকেন আমি কিভাবে রান্নাটা শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমি কিভাবে রান্নাটা করি আপনারা সবাই দেখতে থাকেন। আমার মাছ ভুনাটা অন্যরকম। আমি কিভাবে মাছটা ভুনা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকেন। এভাবে মাছটা ভুনা করলে আমার মনে হয় অনেক মজা হয়। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি তেলটা দিয়ে দেব। আমি এখানে মাছটা বসাবো। এবার দিব পেঁয়াজ কুচি। মাছের পরিমাণটা যেহেতু বেশি, এজন্য আমি পেঁয়াজটাও একটু বেশি দিব। এর মধ্যে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে একটু পানি দিব। একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ। এখন দিব জিরার গুঁড়া 1 চামচ। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মাছটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দেব। এ পর্যায়ে একটু ঢেকে দেব। যে বেগুনটা আমি ভাজবো সে বেগুনটা আমি এখন মশলা দিয়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এভাবে বেগুনটা আমি কিছুক্ষণ রেখে দেব। মাছের মধ্যে আমি এখন একটু পানি দেব। আমি সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করি। আমি এখানেও গরম পানি দিয়ে দেব। আমি মাছটা হালকা একটু ঝোল করব। আমার মনে হয় এই পানিতে হয়ে যাবে। মাছটা হতে থাক, আমি এই চুলায় বেগুন ভাজিটা করে নিই। ফ্রাই প্যানটা গরম হলে তেল দিয়ে দিই। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন তেলটা দিয়ে দিই। একে একে বেগুন ভাজিটা দিয়ে দেব। একটু ঢেকে দেব। বেগুন ভাজিটা উল্টে দিই। আর একটু ঢেকে দিই। মাছটা এ পর্যায়ে আমার মনে হয় হয়ে গিয়েছে। বেগুন ভাজিটা মনে হয় হয়ে গিয়েছে, এখন একে একে উঠিয়ে নেব। উঠিয়ে নেব।
মাছটা আমার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিব। ডান হয়ে গিয়েছে। এখন আমি সবজিটা বসাবো। কড়াইটা গরম হলে তেল দেব। তেলটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখন একটু পানি দিয়ে দেব। একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদ, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেব জিরার গুঁড়ো 1 চামচ। আমি যে সবজিটা রান্না করব এর মধ্যে এই মাছগুলো দিয়ে দেব। এটা একটু কষিয়ে নিয়ে সবজিটা দেব। আপনারা এভাবে সবজি রান্না করবেন, দেখবেন সেই মজা। এর মধ্যে এখন আমি সবজিটা দিয়ে দেব। ঢেকে দেব। এর পর্যায়ে টমেটোটা দিয়ে দিলাম, সাথে দিলাম লাউ শাকটা। আবার ঢেকে দেব। এই পর্যায়ে একটু লাড়া দিয়ে একটু পানি দেব। সবজি করবো তো, বেশি ঝোল করব না। এ পর্যায়ে একটু পানি দেব। দশ মিনিট জাল করে নামিয়ে নেব। সবজিটা একটু দেখি কীরকম হলো। ও, সবজিটা আমার হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। হ্যাঁ, হয়ে গিয়েছে। এই আমার রান্নার ফাইনাল লুক। সবাই দেখে বলবেন কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।